तो मुकम्मल अज कमाले किसती तो मुजम्मल अज जमाले किसती। नबी रहमतुल्लाहि अलैहि जवाब दे मन मुकम्मल अज कमाले हाजियाम मन मुजम्मल अज जमाले हाजियाम मन मुकम्मल अज कमाले हाजियाम मन मुजम्मल अज जमाले हाजियाम। अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व कूनू मअस्सादिक़ीन। व क़ाल तआला वसारि'ू इला मग़फ़िरतिन मिन रब्बिकुम व जन्नतिन अर्दुहस समावातु वल अर्दु उ'इद्दत लिल मुत्तक़ीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मा दर्द जहाँ गैर खुदा यार न दारे। मा दर्द जहाँ गैर खुदा यार न दारे। जुज़ याद खुदा है चे दिगर कार न दारे। जुज़ याद खुदा है चे दिगर कार न दारे। दरवेश फ़क़ीरा में दरे गोशे दुनिया। दरवेश फ़क़ीरा में दरे गोशे दुनिया। बाने को बद खल्क़ जहाँ कार न दारे। बाने को बद खल्क़ जहाँ कार न दारे। मा शाख़ दरख़्ती में पुरज़मी वय तौहीद। मा शाख़ दरख़्ती में पुरज़मी वय तौहीद। हर गुज़रे जंग ज़नद आर न दारे। हर गुज़रे संग ज़नद आर न दारे। अल्हम्दुलिल्लाह। আল ফাতাহ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম হযরত
সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় উস্তাদ, হাজারো আলিমের মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আলোচক হিসেবে উপস্থিত হবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোরআন ও সুন্নাহর ধারক বাহক হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, এবং দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত হবেন মাওলানা আনসারুল হক মিজান। আমার সামনে উপবিষ্ট দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে দিনদার মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতী ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো, আল্লাহ তৌফিক দিলে উক্ত দুই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী আল্লাহর নেক বান্দাদের সাথী হও, তাদের সাথে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন তার মুমিন বান্দাদেরকে। আল্লাহ তাআলা অত্যন্ত মহাব্বতের সাথে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। এখানে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের মধ্যে কাউকে খাস করেন নাই, বিশেষ করে ডাক দেন নাই। শুধুমাত্র মানব জাতির মধ্যে যারা ঈমানদার তাদেরকে বিশেষ করে ডাক দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের মধ্যে যেই ক্যাটাগরি আছে, কেউ হুজুর, কেউ সাধারণ শিক্ষিত মানুষ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, কেউ কৃষক, এই যে মানুষের মধ্যে যে ক্যাটাগরি আছে, যে স্তর ভেদ আছে, আল্লাহ তাআলা এরকম কোন স্তর ভেদে কাউকে খাস করে বিশেষ করে কাউকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন এই আয়াতের মধ্যে। এখানে মুমিন বলে আল্লাহ তাআলা কৃষকদেরকেও বলেছেন, হে আমার কৃষক মুমিন বান্দারা। এখানে আল্লাহ তাআলা মুমিন বলে তার যুবক বান্দাদেরকে ডাক দিয়েছেন, হে আমার যুবক মুমিন বান্দারা। এখানে আল্লাহ তাআলা মুমিন বলে যারা বিএনপি করেন তাদেরকে ডাক দিয়েছেন, হে আমার বিএনপির বান্দারা। বিএনপির যারা মুমিন আছো তারা, এক কথায় আল্লাহ তাআলা এখানে সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুইটা হুকুম করেছেন। প্রথম নাম্বার হুকুম হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে হলো, এর অর্থ হলো আল্লাহকে ভয় করো। এটা হলো এক নাম্বার হুকুম।
তাকওয়ার সবচেয়ে আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 500 এর অধিক জায়গায় বলেছেন, 5 শতাধিক জায়গায়। নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে 38 থেকে 42 জায়গায় বলেছেন, আর তাকওয়ার কথা আলোচনা করেছেন আল্লাহ তাআলা তার কালামের প্রায় 5 শতাধিক জায়গায়। কেন? কারণ হলো তাকওয়া, আল্লাহর ভয়, ক্ষুধা, ভীতি এত মহামূল্যবান, এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কারো মধ্যে আল্লাহর ভয় তৈরি না হয়, যদি কারো মধ্যে তাকওয়া না থাকে, তাহলে তার দ্বারা আল্লাহ তাআলার কোনো একটা হুকুম যথাযথভাবে পালন করা সম্ভব না। উদাহরণ হিসেবে, যদি কোনো ব্যক্তি গার্মেন্টসে চাকরি করতে যায়, এখানে যদি কেউ অস্থির প্রকৃতির হয়, যার মধ্যে গার্মেন্টসের রুলস, যে নিয়ম নীতি আছে, এগুলো মানার কোনো ইচ্ছা না থাকে, চাকরি চলে যাওয়ার ভয় যদি কারোর মধ্যে কাজ না করে, জিএম, এজিএম, ম্যানেজার যারা আছে তাদের ভয় যদি কারোর মধ্যে কাজ না করে, তাহলে সে গার্মেন্টসের ডিউটি ঠিক মতো পালন করবে না। ঠিক নেই ভাই? সে গার্মেন্টসের ডিউটি ঠিক মতো পালন করবে না। জিএম এর কথা সে মানবে না, সে বলবে জিএম কেরা, আমি ওগুলো গণ্যাই করি না। তো আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে, যার মধ্যে ঈমান নাই, তার তো কোনো কথাই নাই। কিন্তু যারা মুমিন হয়ে যাবে, আল্লাহ তাআলার বিশেষ ক্যাটাগরির বান্দা, ঈমান আনার মাধ্যমে যখন সে মুমিনের অন্তর্ভুক্ত হবে, তখন যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে মসজিদের মিনার থেকে যখন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হে আল্লাহর ঘুমন্ত বান্দা, নামাজ থেকে, ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও আল্লাহর গোলাম, বিছনা ছাড়ো, শীতকালের লেপের নিচে, কম্বলের নিচে ঘুমে আস। আরামের ঘুম তুমি ঘুমাইছো, এবার একটু আরাম সেরে আল্লাহর হুকুম ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো। তখন যুবক থেকে শুরু করে বৃদ্ধ, যেই সমস্ত মুমিন বান্দার দিলের মধ্যে আল্লাহর কোনো ভয় কাজ করে না, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে না, তারা চিন্তা করে, না না, আরামের ঘুম ছেড়ে আমি মসজিদে যেতে পারবো না। শয়তান পা টিপে, হাত টিপে, মাথা টিপে, এরে আল্লাহর বান্দা, এই শীতের শেষ রজনীতে ঠান্ডা পানি দিয়া উযু করে কেন কষ্ট করবি? আরেকটু ঘুমায়া থাক, আরেকটু ঘুমা। বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযান তাকে বিছনা ছাড়াইতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কারণ তুমি যদি আল্লাহর ভয় দিলের মধ্যে বসাইতে না পারো, তাহলে তোমার দ্বারা কোনোদিন ফজরের নামাজ আদায় করা সম্ভব হবে না। যোহরের নামাজের সময় হয়ে গেলে তুমি কাজের দোহাই, কাজের বাহানায় তুমি যোহরের নামাজ পড়বা না। আসরের নামাজের সময় হলে তুমি আরেক বাহানায় আসরের নামাজ পড়বা না। মাগরিব এশার সময় হলে তুমি আরেক বাহানা ধরবা, তুমি মাগরিব এশার নামাজ পড়তে পারবা না। তো যখন তোমাকে সুদ থেকে দূরে থাকতে বলা হবে, তখন তুমি সুদ ছাড়তে পারবা না। তোমাকে যখন ঘুষ খাইতে নিষেধ করা হবে, তুমি ঘুষ ছাড়তে পারবা না। তোমাকে যখন অপকর্ম, অন্যায়, অশ্লীল কাজ করতে নিষেধ করা হবে, ও যুবক, তখন তুমি অন্যায়, অশ্লীল কাজ ছাড়তে পারবা না। কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় এখনো জায়গা দেও নাই।
এজন্য আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, হে মুমিন, তুমি যদি ঈমানের পথে চলতে চাও, ইসলামের পথে যদি তুমি পরিপূর্ণ চলতে চাও, তাহলে দিলের মধ্যে আল্লাহর ভয়টা বসায় নাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। এজন্য তাকওয়ার গুরুত্ব অনেক। তাকওয়া অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। হ্যাঁ, এখন যদি আপনারা প্রশ্ন করেন যে হুজুর, তাকওয়া আল্লাহর ভয় যদি আমি অর্জন করি তাহলে আমার পুরস্কারটা কি? আমি খুব সংক্ষেপ সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার পুরস্কার কি, আমি কি পাবো? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 113 নম্বর আয়াতের মধ্যে তাকওয়া যারা 33 নম্বর আয়াত, 133 নম্বর আয়াতের মধ্যে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের পুরস্কারের কথা আল্লাহ আলোচনা করেছেন। খুব মজার কথা, খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন সারিউ, এ আমার বান্দারা দ্রুত অগ্রসর হও। সারিউ, দ্রুত অগ্রসর হও। কিসের দিকে? কোন দিকে দৌড় দিবেন? এখন যদি বলা হয় ভাই দৌড় দেন, তো সে থাকবেন হুজুরের দিকে, হুজুর কোন দিকে যাব, তাই না? তো আল্লাহ প্রথমে বলছেন সারিউ, দৌড় দাও, দ্রুত অগ্রসর হও। কোথায়? পরে বলতেছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের ক্ষমার দিকে, আর ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, জান্নাতের দিকে দৌড়াও। রবের ক্ষমা আর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত কত বড়, এটা কেমন জান্নাত হবে? আল্লাহ বলতেছেন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন, যার প্রশস্ততা হলো আসমান এবং জমিন। এখন তো মাথায় ঢুকলো না। মুফাসসিরিনে কেরাম এখানে আসমান আর জমিনের প্রশস্ততা কেমন হবে এটা বুঝাইতে গিয়া আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে 7 জমিন আর 7 আসমান, এই 7 আসমানের যে বিশালতা কত বড় এখনো তো আমরা জানতে পারি নাই, তাই না? জানতে পারছে বিজ্ঞানীরা? পারে নাই। আল্লাহু আকবার। তো 7 আসমান আর 7 জমিনকে যদি একটা আটার গোলা বানানো হয়, আমাদের মা বোনরা যখন আটার রুটি বানায়, রুটি বানানোর আগে গোলা বানায়, গোল গোল গোলা তৈরি করে। তো মুফাসসির বলেন রুটি বানানোর আগে যে রকম আটার গোলা বানানো হয়, তো 7 আসমান আর 7 জমিনকে যদি আটার মতো এরকম খামিরা বানায়া, এই গোটা খামিরাকে একটা রুটির গোলা বানানো হবে। এরপরে একটা বেলুন দিয়ে যদি সেই 7 আসমান আর 7 জমিনের সমন্বয়ে যে গোলা তৈরি করা হয়েছে, সেটাকে যদি বেলুন দিয়ে পিষা হয়, রুটি বানানো হয়, সেই রুটি যত বড় হবে, এটা হলো একটা জান্নাতের প্রশস্ততা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশস্ততা যদি এত বড় হয়, তাহলে সেই জান্নাতের লম্বা দৈর্ঘ্য কত বড় হবে? সহজ বোঝার জন্য আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, তাহলে আমাদের লোক সমাজের মধ্যে যারা আমরা বসবাস করি, আমাদের প্রত্যেকের হাত অনুযায়ী আমরা লম্বা হলাম 3.5 হাত, আর আমাদের প্রশস্ততা আধা হাত থেকে 1.25 হাত, অর্ধ হাত থেকে 1.25 হাত হলো আমাদের প্রশস্ততা। আর আমরা লম্বা দীর্ঘাকায়ু হলো আমাদের কিরকম? 3.5 হাত। তাহলে আমার প্রশস্ততার চাইতে আমার দৈর্ঘ্য, আমার লম্বা প্রায় 2 থেকে 2.5 গুণ। তো আল্লাহ তাআলা যেই জান্নাতের কথা এখানে বলছেন, জান্নাতের দিকে আল্লাহ দৌড় দিতে বলছেন, সেই জান্নাতের প্রশস্ততা যদি আসমান এবং জমিনের সংমিশ্রণে খামিরা তৈরি কইরা গোলা বানায়া
রুটি বানানোর উপরে যত লম্বা হবে এটা যদি হয় জান্নাতের প্রশস্ততা, তাহলে তার চাইতে আরো 2.5 গুণ হবে জান্নাতের দৈর্ঘ্য। বলেন আল্লাহু আকবার। এত বড় জান্নাত কল্পনা করতে পারবো না। এটা হলো আমরা মানুষ ভাইয়া একটু ফিকির করলাম যে এরকম হতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে কল্পনা করা সম্ভব না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহিতাস্ত ইলমে মালিক বরবাসিত কিয়াসে তুবার ওয়াইনা গরদাদ মুহিত। ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র বলেছেন জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন। আমরা মানুষের আকল আর বিবেক দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করেছি জান্নাতের প্রশস্ততা কত বড় হবে, কিন্তু আমাদের এই আকল দিয়ে তো বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা যেমন মহান, তিনি তার বান্দাদেরকে পুরস্কারও দান করবেন ওই রকম মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই বড় জান্নাতটা মুত্তাকি যারা, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে চলবে, তাদের জন্য আমি আল্লাহ এই জান্নাতটা প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। এই জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়ার গুণ যারা অর্জন করবে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা জান্নাত লাভ করবে যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান। বলেন আল্লাহু আকবার। এত বড় একটা জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। এটা তাকওয়ার গুণ, বহুত দামি গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন। এখন যদি আসি তাকওয়া কাকে বলা হয়, খুব স্বল্প সময়ের মধ্যে আমি তাকওয়া বোঝানোর চেষ্টা করছি। তাকওয়া বলা হয়, তাকওয়া হলো সবচেয়ে সহজ তাকওয়ার যে অর্থ। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে তাকওয়ার 3টা স্তর দেওয়া আছে। সর্বনিম্ন স্তর যেটা, যেই স্তরটা আমাদের সবার মধ্যে থাকা দরকার, সেই স্তরটা হলো আল্লাহ তাআলার শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলার শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখা। এই জন্য শিরিকের গুনাহ যেন আমার আপনার দ্বারা কোনোভাবেই না হয়, এই দিকে ফিকির রাখা, বেদাত থেকে বেঁচে থাকা। আর আরেকটা অর্থ হলো আল ইজতিনাব, ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নওয়াহি। আল্লাহ তাআলার যত আদেশ আছে সমস্ত আদেশগুলোকে পালন করা, আর আল্লাহ তাআলার যত নিষেধাবলী আছে, নিষেধাজ্ঞা আছে, এই সমস্ত নিষেধাবলীর থেকে নিজেকে বাঁচায় রাখা, বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। এটা তাকওয়ার আরেকটা স্তর। এজন্য আমরা ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব নিজেকে আল্লাহ তাআলার সব ধরনের আদেশ যেন আমি সবসময় পালন করতে পারি। আল্লাহ তাআলার সব ধরনের নিষিদ্ধ কাজ যেন আমি সবসময় কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, বিরত রাখতে পারি। আমি এই ব্যাপারে সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর হুকুম, হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওই আয়াতের সূরা তাওবার ওই আয়াতের দ্বিতীয় নাম্বার হুকুম করতেছেন আল্লাহ তাআলা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদের সঙ্গে হও, সৎ লোকদের সাথে থাকো। সৎ লোকদের সাথে থাকলে কেমন হওয়া যায়? কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে যদি তুমি থাকো তাহলে তোমার স্বর্গবাস হবে, আর অসৎ সঙ্গে থাকলে তোমার জীবন সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমরা দেখি ভালো মানুষের সাথে যে চলে সে ভালো হয়, আর খারাপ লোকের সাথে খারাপ সংমিশ্রণে গেলে লোকটা খারাপ হয়ে যায়। একটা ভালো ছেলে 5 ওয়াক্ত নামাজে, কিন্তু তার যদি বন্ধু সার্কেলটা এমন হয় যে বন্ধু সার্কেল তারা নেশাগ্রস্ত, তাহলে ওই নামাজি ব্যক্তির নেশাগ্রস্ত হইতে সময় লাগে না। হ্যাঁ, ওই বন্ধুদের প্ররোচনায় সে আস্তে আস্তে নেশার দিকে অগ্রসর হয়। আর একজন নেশাগ্রস্ত ব্যক্তির বন্ধু যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দিনদার মুত্তাকি পরহেজগার হয়, তাহলে এই লোকটা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়।
আমরা একটা ঘটনা শুনি। খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাই, যিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার, সে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আসছেন। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আয়েশা থানভী রহমতুল্লাহ আলাই তো বহুত বড় আলেম ছিলেন। তো তাকে বলতেছেন, তো মুকাম্মাল আজ কামালে কিসতি, তো মুজাম্মাল আজ জামালে কিসতি। ও জামানার মুজাদ্দিদ আশরাফ আলী থানভী, তোমার নাম আজ গোটা হিন্দুস্তানে ছড়িয়ে পড়েছে। তোমার কাছে হাজার হাজার মানুষ তোমার সোহবত গ্রহণ করার জন্য আসে। তুমি তোমার সোহবত যারা গ্রহণ করে সবাই তো আল্লাহর সাথে কানেকশন তাদের তৈরি হয়ে যায়, সবাই বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে যায়। জামানার মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়েছেন। জামানার বড় বড় সমস্ত উলামা ইকরাম থানভীর সোহবতে যাইতেন। আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তিনজন আলেম ছিলেন। আমাদের পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই থানভীর সোহবতে থেকেছেন। তো খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে আয়েশা জিজ্ঞাসা করতেছেন, তো কুজা তো মুকাম্মাল আজ কামালে কিসতি। ও থানভী, তোমার মধ্যে যে এত কামালিয়াত, এত পূর্ণতা, তুমি যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো সঠিকভাবে পালন করো, সুন্নতের পাবন্দি তোমার মধ্যে আছে, তোমার দ্বারা কোনো প্রকার গুনাহ হয় না, তুমি যে এত পরিপূর্ণ একজন মুসলমান হইলা, কেমনে হইলা? তো মুজাম্মাল আজ জামালে কিসতি, তোমার যে আখলাকটা এত সুন্দর, তুমি এই সুন্দর আখলাকটা কেমনে তৈরি করলা? থানভী রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। ও খাজা আজিজুল হাসান, আমি থানভী, আজকে থানভী হয়েছি। জামানার মুজাদ্দিদ আমাকে মানুষ বলে, আমাকে হাকিমুল উম্মত বলে। আমার মধ্যে এত কামালিয়ত, এত পূর্ণতা, এত জামালিয়ত, এত সৌন্দর্য কোথা থেকে আসছে শুনবানি? আমার পীর মুর্শিদ, আমি যার সোহবতে থেকেছিলাম, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকার কারণে আমি থানভী আজকে মুকাম্মাল হয়েছি। আমার মধ্যে কামালিয়ত আসছে, আমার ঈমানের মধ্যে পূর্ণতা আসছে, আমার আখলাকের মধ্যে সৌন্দর্য আসছে। এটা আমার কোনো ক্রেডিট নয়, এই সব ক্রেডিট হলো আমার পীর মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। অপরদিকে খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি থানভী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে আসার পরে আল্লাহর কেমন পাগল হয়েছেন, কেমন আল্লাহ প্রেমিক হয়েছেন। খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন আল্লাহর পাগল হয়েছেন, আল্লাহর সাথে তার এমন কানেকশন তৈরি হয়েছে, এমন সম্পর্ক তৈরি হয়েছে, তিনি সে সাথে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া দু হাত তুলে আল্লাহকে বলে, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও আল্লাহ, আমি জান্নাত আর দুজক দিয়ে কি করব? আমার তো জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আমার জান্নাত দুজক কিছুই দরকার নাই। আমার শুধু দিলের আকাঙ্ক্ষা একটা, মালিক দুনিয়াতে তোমাকে না দেখা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, ইশরাক করে, আওয়াবন করে, তোমার সমস্ত হুকুমগুলো পালন করে, দিলের মধ্যে তোমার ভয় নিয়ে দুনিয়াতে চলি, তোমার একটা নাফরমানি করে না, শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা নিয়ে মালিক মরার পরে যেন যেদিন তুমি আর তোমার দরবারে হাজির হব, সেদিন যেন এই দুনিয়ার দুইটা চর্মচক্ষু দিয়ে তোমার দিদার লাভ করতে পারে, তোমাকে দেখতে পারে। এই জন্য আরেক কবি বলেন, বেতো দোজখ বেতো জান্নাত দোজখ আই যা ফেজা, বেতো জান্নাত দোজখ আই যা ফেজা, বাত দোজখ জান্নাত আই দিল রুবা, বাত দোজখ জান্নাত আই দিল রুবা। যার দিলের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা তৈরি হয়,
হয়, সে তো আল্লাহর সাথে এভাবে কথা বলে, আল্লাহর সাথে এমনি কথা বলে, আল্লাহকে বলে আল্লাহ তোমাকে ছাড়া যদি আমি জান্নাত পাই, এমন জান্নাত দিয়ে আমার কি হবে, যেই জান্নাতে আমি যাব আর তুমি আল্লাহকে আমি পাবো না, তাহলে সেই জান্নাত আমার কাছে জান্নাত নয়, সেটা আমার কাছে দুজক মনে হবে। আর যদি আমি দুজকে যাওয়ার পরে তুমি আল্লাহর দিদার আমি লাভ করতে পারি, তুমি আল্লাহর সাথে আমি একটু সাক্ষাৎ করতে পারি, তোমার কথাগুলো আমি শ্রবণ করতে পারি, তাহলে ওটাই হলো দুজকটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের সৎ লোকদের ভালো লোকদের সাথে চললে এরকম আল্লাহ প্রেমিক হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহ পাগল হওয়া যায়। এই জন্য আজকে আল ফাতহ যুব কল্যাণ পরিষদ অত্র এলাকার এই মির্জাহারাবাসীর জন্য সুন্দর একটা বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করেছে। এখানে ওলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারাও আলেমদের সোহবতে আসেন, সময় মতো ইনশাআল্লাহ সকলে চলে আসবেন, আলেমদের সোহবতে আসেন, কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনেন, তাদের সাথে আপনার জীবনের মহামূল্যবান সময় থেকে কিছু একটা সময় তাদের সাথে পার করেন, দেখবেন দিলের মধ্যে একটা পরিবর্তন আসবে। ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ, আযানের আওয়াজ চলে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা আপনার কানে ঢোকার সাথে সাথে লেপের নিচ থেকে, কম্বলের নিচ থেকে নিজে বের হইয়া যান আল্লাহ তাআলার আদেশ পালনার্থে আপনি ফজরের নামাজে মসজিদে হাজির হতে পারবেন। এরকম একটা আজকে আমাদের আসলে ভালো লোকদের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য ফজরের আজান আমরা শুনি, আজান শোনার পরেও আমরা চিন্তা করি একটু ঘুমিয়ে থাকি, এরকম আমরা চিন্তা করি। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের সকলের গ্রহণ করা দরকার। ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।